And Bangladesh is 74%. So you see what this is Liberation Day. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাড়িয়ে দিয়েছেন সারা বিশ্বকে। বিশ্বের 57টি দেশের উপর বিদ্যমান শুল্কের অতিরিক্ত 11 থেকে 50% অ্যাড ভ্যালোরাম শুল্ক আরোপ করেছেন তিনি। 2 এপ্রিল 2025 তারিখকে আমেরিকার অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে তিনি এক নির্বাহী আদেশের মাধ্যমে এই শুল্ক আরোপ করেন, যা আগামী 5 এপ্রিল থেকে শুরু হয়ে 9 এপ্রিলের মধ্যে কার্যকর হচ্ছে। তার এই শুল্ক আরোপের ঘোষণায় যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েল থেকে শুরু করে জাপান কিংবা ইউরোপীয় ইউনিয়ন কেউই রক্ষা পায়নি। বাদ জানি ছোট্ট অর্থনীতির দেশ লেসোথো থেকে উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশ। Bangladesh is 74%. So you see what's going on. ট্রাম্প যদিও এই শুল্ককে রেসিপ্রোকাল বা পাল্টাপাল্টি শুল্ক ব্যবস্থা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন এবং বলেছেন যে দেশ যুক্তরাষ্ট্রের উপর যত হারে শুল্ক আরোপ করবে তিনি সেই দেশের উপর সেই হারে শুল্ক আরোপ করবেন। কিন্তু তার ঘোষিত রেসিপ্রোকাল শুল্ক আদৌ রেসিপ্রোকাল নয় বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। ট্রাম্প বলেছেন বিশ্বের সাথে যুক্তরাষ্ট্রের বর্তমান বাণিজ্য ঘাটতি 1.2 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা ট্রাম্প কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তার পরিপ্রেক্ষিতে নির্বাচনী ইস্তেহার অনুযায়ী তিনি এই শুল্ক ঘোষণা করেছেন। এটি বিদ্যমান শুল্কের সাথে অতিরিক্ত হিসেবে আরোপিত হবে। যদি কোনো দেশের উপর বর্তমানে 10% শুল্ক আরোপিত হয়ে থাকে তবে নবঘোষিত এই শুল্ক ওই 10%-এর সাথে যুক্ত হবে। এটি একটি অ্যাড ভ্যালোরাম শুল্ক, যা পণ্যের মূল্যের উপর হিসেব করা হয়। হোয়াইট হাউসের প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 74% পর্যন্ত শুল্ক আরোপ করে থাকে। এর প্রতিক্রিয়ায় এখন থেকে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে 37% হারে অতিরিক্ত শুল্ক আরোপ করা হচ্ছে। পূর্বে বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক ছিল গড়ে 15%। অর্থাৎ নতুন এবং পুরাতন মিলিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে এখন থেকে 52% শুল্ক আরোপ হবে। এছাড়া বাংলাদেশে মার্কিন পণ্য আমদানির ক্ষেত্রে 74% শুল্ক রয়েছে বলে ট্রাম্পের তালিকায় দেখানো হয়েছে। এ নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা দিয়েছে। সূত্র মতে বাংলাদেশ মার্কিন পণ্যের উপর গড়ে 7 থেকে 8% শুল্ক আরোপ করে থাকে। হোয়াইট হাউস সূত্রে জানা যায় মূলত যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন দেশের বাণিজ্য ঘাটতির উপর ভিত্তি করে এই নতুন শুল্ক আরোপ করা হয়েছে। কোনো দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি যত, সেই অঙ্ককে ওই দেশ হতে যুক্তরাষ্ট্রের আমদানির অঙ্ক দিয়ে ভাগ করে পুনরায় 2 দ্বারা ভাগ করলে ট্রাম্পের কথিত রেসিপ্রোকাল শুল্ক হার পাওয়া যাবে। যেমন 2024 সালে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল $6.1 বিলিয়ন। যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করেছে $8.3 বিলিয়ন পণ্য। সেই হিসেবে বাংলাদেশের উপর প্রস্তাবিত শুল্ক হচ্ছে 74%, যাকে 2 দিয়ে ভাগ করলে হয় 37%। এভাবে বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একইভাবে চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েল সহ অন্যান্য দেশের উপর একই পদ্ধতিতে শুল্ক আরোপ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের মোট বৈশ্বিক রপ্তানি 17 থেকে 18% যায় যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক, আর এই তৈরি পোশাকেরও প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র। দেশটিতে বাংলাদেশ 2024 সালে $734 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছিল। 2024 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে সর্বমোট $8.3 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে। বিপরীতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে $2.1 বিলিয়ন পণ্য। এই হিসেবে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি $6.1 বিলিয়ন। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই অতিরিক্ত 37% শুল্কের হাত থেকে বাঁচতে হলে বাংলাদেশকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে হবে। আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচাইতে বড় কৃষিপণ্য রপ্তানিকারক দেশ। তারা প্রতি বছর প্রায় $200 বিলিয়ন কৃষিপণ্য রপ্তানি করে থাকে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ যেহেতু বেশ কিছু বিলিয়ন ডলারের কৃষিপণ্য আমদানি করে থাকে, তাই দ্রুতই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানি করার মাধ্যমে বাংলাদেশ এই বাণিজ্য ঘাটতি কমাতে পারে। আমেরিকান কৃষিপণ্যের দাম বেড়ে যাওয়ার আগেই বাংলাদেশ যদি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রাথমিকভাবে $1 বিলিয়ন মার্কিন কৃষিপণ্যের আমদানি আদেশ দিয়ে থাকে, তাহলে হোয়াইট হাউসের হিসেব অনুযায়ী বাংলাদেশের উপর আরোপিত শুল্ক 31% নেমে আসবে। ট্রাম্প যে এই শুল্ক হার কমাতে কিংবা বাড়াতে পারেন তা তার নির্বাহী আদেশে উল্লেখ করেছেন। নির্বাহী আদেশের ধারা 4-এর উপধারা বি এবং সি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত এই শুল্ক হার মার্কিন প্রেসিডেন্ট চাইলে কমাতে কিংবা বাড়াতে পারেন কিংবা পুনর্বিবেচনা করতে পারেন।
এদিকে যুক্তরাষ্ট্রের তুলার পঞ্চম বৃহত্তর ক্রেতা হচ্ছে বাংলাদেশ। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিয়ম অনুসারে তাদের দেশের কাঁচামাল আমদানি করে প্রস্তুতকৃত পণ্য সেই দেশে রপ্তানি করা হলে শুল্কের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়ার বিধান রয়েছে। এই বিধানকে সামনে এনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক কমানোর আলোচনা করতে পারে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের তালিকায় শীর্ষ 5 পণ্যে বাংলাদেশের আরোপিত শুল্ক হার 0 থেকে 5%। তাই যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক হার কমানোর চেয়ে দ্রুতই যুক্তরাষ্ট্র হতে প্রয়োজনীয় জ্বালানি, খাদ্যপণ্য, তুলা, গাড়ি এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে হবে। এভাবে ট্রাম্পের আরোপিত অস্বাভাবিক শুল্ক হার কমানো যাবে বলে বিশ্লেষকরা মত দিয়েছেন। জেড আল আসাদ, 21 টেলিভিশন।